ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে ঢাকার মাত্র ৩৫% এলাকা শক্ত লাল মাটির উপর অবস্থিত, যেমন পুরান ঢাকা, গুলশান, বনানী, মিরপুর, ফার্মগেট কিছু অংশ। বাকি ৬৫ এলাকায় জলাভূমি বা নিচু ভূমি ভরাট করে তৈরি হয়, সেখানে কম্পনের তীব্রতা দ্বিগুণ হতে পারে। মানে জলাধার ভূমি ৬৫% এলাকায় ভরাট করে সেই জায়গাগুলি করা হয়েছে, বিল্ডিংগুলো। এখন উপায়টা কি আসলে সেই সব জায়গায়? আসলে শুধু ওই ওই এরিয়াটা না, বারবার একটা আপনার নিউমেরিক্যাল নাম্বার আনসার ভাই বলছিল ৯০, ৯১, ৯২, ৯০, মানে চিন্তা করেন। আর ডিটেল এরিয়া প্ল্যানে স্পষ্ট বলেছে 95% বিল্ডিং হলো অবৈধ, মাত্র 5% বিল্ডিং। আমি বলবো এই 5% বিল্ডিংই আর 95%ই আসলে ঝুঁকিপূর্ণ, কারণ কোনোটা ঝুঁকি আছে সেই ইয়েতে। আমি আইনের কথা বলি। এই লোল্যান্ড এরিয়াতে কিছুদিন এই যে এই আইনটা যাদের জন্য করা, আমরা বলবো আগের সরকারে আমরা জানি ওই এলাকায় কারা দখল করে, বালু নদীর বড় বড় ডেভেলপার কারা, এই দেশে ভূমিদস্যু কারা, ওনাদের কারণে এই ড্যাপের মধ্যে লেখা আছে যে ওইসব এলাকায় জলাভূমির পাশে আপনি 0.1 ফার পাবেন অথবা 1 ফার, কিন্তু বলে না, বা 0 ফার, কিন্তু বলে না আপনি তৈরি করতে পারবেন না। 0 ফার মানে আজকে আপনি মাটি দিয়ে ভরাট করেন, আমরা ল্যান্ড এরিয়ার করি স্কোয়ার, কোনো না কোনো দিন তো পাস হবেই। কেন লিখতে পারে না যে এইসব নিম্ন এলাকায় বা জলাশয় এলাকায় কোনো ভবন করা নিষিদ্ধ? এটা বলে না, বলে 0 ফার। কারণ আমরা তো দিয়েছি, করতে পারবো না 0 ফার। তাহলে 0 ফারই তো না, ফার মানে তৈরি করার। 0 ফার মানে আপনি ল্যান্ড ভরাট করেন, বালু দিয়ে ভরাট করার পারমিশন দিলাম, বাউন্ডারি করে আপনি প্লট সেল করেন, কোনো না কোনো দিন আবার 0টা 5 হয়ে যাবে। আজকে যেভাবে আস্তে আস্তে এই নিচু জমিগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো এই আইনটা শক্ত হবে, আইনটা হতে হবে জনগণের জন্য, ওই ব্যক্তি গোষ্ঠীর জন্য না। আইনগুলো সব কিন্তু ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে করে, সেই জায়গাটাই প্রবলেম আর কি। তার মানে আবারও বলি যে 95%, 5% বিল্ডিং আসলে ঝুঁকি মুক্ত ধরে নেই, এগুলো প্রপারলি রাজুক্তিকে পাশ হয়েছে। কোনো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, যদিও তার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আছে 5% মধ্যে আমি অ্যাজ এন মানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে বলতে পারছো, এর মধ্যে 75% হলো ভুয়া স্থপতি। কখনো একটা সাইন দেওয়া আছে, ওই সাইনটা নিয়ে প্ল্যান পাস হচ্ছে, রাজকের চক্র, নীল নকশা নামই আছে, নীল নকশা। ওদেরকে বারবার পুলিশ ধরে আবার ছাড়ে, ওরা সাইন করে। আমি একবার একটা প্ল্যান দিলাম, ওই সাইনটা এখন বারবার রিপিট করতেছে নানাজনে। এই 5%-এর মধ্যে 2% প্রপার প্রফেশনাল, আর বাকি সব মানে নন প্রফেশনাল। তো এটাকে কন্ট্রোল করতে হবে। তো এই সরকারের একটা বড় চাওয়া হলো একটা ডিজিটাল বাংলাদেশের দিকে যাওয়া, আর আমরা ডিজিটালে যাব না। আমি রেফারেন্স দিই, পাশের শহর কলকাতা, অনেকটা নেচার আমাদের মতো, ডেন্সিটি বেশি, প্লট 2 কাঠা 3 কাঠা বড়, সেখানেও কিন্তু প্ল্যান মানুষ ছাড়া পাস। আমরা কেন যাচ্ছি না এই ক্ষেত্রে স্যার ডিজিটাল? আমরা তো যাচ্ছি না, যত আপনি ঘাট বেশি হবে, যত লোক বেশি হবে, এটা তো আপনি বুঝেন। মানুষ ছাড়া হলে তো প্ল্যান অটোমেটিক হলো, এখানে কন্ট্রোল গেছে। অটোমেশন হয়ে যাওয়া মানে আপনার দুর্নীতি কমে যাবে। আপনার দুর্নীতি কমবে তখনই যখন আপনি পুরোটা ফুল অটোমেশনে যাবেন। উনি কথাটা বলছে ফুল অটোমেশন। রাজুক যেটা এখন করছে পার্শিয়াল অটোমেশন, জমা দেওয়ার সিস্টেম স্ক্যান করে, ওইখানেই ঘাপলাটা, ওটাই ঘাপলাটা, ওটা করবেন না ওনারা, সেটাই তো সমস্যা। ইভেন আপনি যেটা বললেন অকুপেন্সি সার্টিফিকেটের কথা, আমি একটা রেফারেন্স দিই, আমি ইন্ডিয়ার রেফারেন্সের পাশের দেশ, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে যে এরা যদি পারে আমরা কেন পারবো না। জয়পুর একটা শহরে, রাজস্থানে, ওদের নিয়ম হলো প্ল্যান করার সময় কোনো ইয়ে করতে হবে, আপনাকে জাস্ট অ্যাপ্রাইজ করতে হবে কোন প্রফেশনাল, নামটা রেজিস্ট্রেশন, ওকে যে কাজ করাচ্ছি। বিল্ডিং উঠার পরে ডিটেইল অ্যাজ বিল ড্রয়িং, সব স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং জমা দিতে হবে। ওরা যদি দেখে সব ঠিক আছে, সাইটের সাথে মিল আছে, দেন সার্টিফিকেট দিবে। আপনার কোনো অ্যাপ্রুভাল প্রসেসিং। তার মানে জয়পুরের যে ওই আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার, তার কিন্তু রেসপন্সিবিলিটি, সব দায়িত্ব তার। তাহলে জেল জরিমানাও আছে নিশ্চয়, তার কি শাস্তির ব্যবস্থা? ক্লায়েন্টই তো মারবে ওর বিল্ডিং ভাঙলে। ক্লায়েন্টই তো এত টাকা, একটা 10 কোটি টাকা খরচ করে বিল্ডিং করে, বিল্ডিংটা যদি এসে সরকার বলে অংশ ভাঙো, তাকে তো একদিকে ক্লায়েন্ট ধরবে, একদিকে সরকার ধরবে। অর্থাৎ দায়বদ্ধতা আসতে হবে, প্রফেশনালরা দায়ী হইতে হবে। আমরা তো, আমার সাইন 4 জন বিক্রি করতে, কেউ ধরতেছে না, আমিও ধরতেছি না, চলতেছে। আমরা বারবার চিঠি লিখে রাখবো, আমরা ইভেন অনেক নাম পেয়ে আমরা ওদেরকে বহিষ্কারও করি। কিন্তু এগুলো তো আসলে একটা ডিজিটালাইজেশন, প্রপার ডিজিটালাইজেশন। এখন যেটা ডিজিটালাইজেশন হইতে যার স্ক্যান করে কম্পিউটারে সাবমিট করো, এটার নাম হলো ডিজিটাল। ইনফ্যাক্ট যে করাপশন যেগুলো সেটাই আছে, করাপশন বন্ধ করতে হবে।
মানে করাপশন সিস্টেম দিয়ে বন্ধ করতে হবে। করাপশন কিন্তু আমি মুখে মুখে বললে জীবনে হবে না। আমি ভালো হইতে বলেন না, আমি কত পার্সেন্ট পর্যন্ত অনেস্ট সেটা তো আমার অনেস্টির তো কোনো স্কেল নাই, অতএব আমাকে সুযোগ দিবেন উপায় না। কি এই মুহূর্তে কি করণীয় আছে এই এখনই মুহূর্তে আমি করার একবার প্রয়োজন আছে? সরকারের কাছে, এই সরকারের একটা বড় ভিশন ডিজিটালাইজেশন, যেই সরকার এআই দিয়ে ট্রাফিক কন্ট্রোল করতে পারে। ইভেন আমি স্যালুট দিই একজন বিআরটিএ, আমার একদিন এক্সপায়ার করে গেলে ফিটনেস সার্টিফিকেট পথে কিন্তু ধরছে। কিভাবে উনি জানেন? কোনো মেকানিজম আছে আমার গাড়িটার লাইসেন্স নেই, সাথে সাথে ধরে ফেলতেছে। মানে এত সুন্দর সিস্টেম এই যেই দেশে আছে, সেই দেশে একটা ভবন উঠতে 3 বছর লাগে, কেউ দেখতেও পারে না, আর ভবন এমনিও পাস হয়ে যাচ্ছে। তার মানে সদিচ্ছা দরকার, সদিচ্ছা হলে সম্ভব। এই সরকারের সদিচ্ছা আছে। সরকারের সাথে যদি আমরা আমাদের যে অর্গানোগ্রামগুলো আছে বা অর্গানগুলো আছে, অর্গানাইজেশনগুলো, ওরা যদি সরকারের ভিশনের সাথে এক হইতে পারে, মুখে আমরা অনেস্ট হবো বলে লাভ নেই, সিস্টেম আমাকে তৈরি করতে হবে। জি স্যার,